নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো এটাও একটি নতুন ব্লগ। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 6:30, এখন ঘুম থেকে উঠেছি আমি। তো প্রথমে উঠে ব্রাশ ট্রাশ করে আমি একটু চাটা খেয়ে নিলাম। আজকে প্রথমে উঠে কাজ বাজ সারিনি, নিজে একটু চাটা খেয়ে নিলাম। তো আজকে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই আর প্রচুর জলঝড় হচ্ছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত টানা জলঝড় হচ্ছে। আজকে কারেন্টই নেই আর সারাদিন কারেন্ট না থাকায় বন্ধুরা কাউকে আমি সময়ও দিতে পারিনি আর কারো লাইভে যেতে পারিনি, কারো ভিডিও দেখতে পারিনি। আর এই সন্ধ্যাবেলা কারেন্ট এসেছে আর দেখো প্রচুর মেঘ ধরেছে সকাল থেকে বলতে এই ভোর 4টে 3:30 4টে থেকে মেঘটা ধরে গেছে। তো আজকে মেঘের অবস্থা এরকম দিয়ে আমি একবার আইসকে পড়তে বসালাম, তখন কারেন্টটা ছিল না। ওই বাইরের যে আলোটা আসছিল ওই আলোতে আয়ুষকে একটু পড়তে বসে নিয়েছিলাম, পড়াচ্ছিলাম। তো ও খালি ফোনের দিকেই তাকাচ্ছিল, ভিডিওটা করছিলাম বলে বদমাইশি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা কেমন লাগতো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেশ বিদেশ জুড়ে কাছে যেখান থেকেই দেখতো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা আর বড়োদেরকে জানাই আমার প্রণাম। তো ধরো চলো তোমরা দেখতে দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করবো ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই দেখো ওকে মানে একজন সাধারণ গৃহবধূর কি করে বা কীরকমভাবে জীবনযাপন করে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেক দিনের ব্লগে, সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরছি। মানে একটা গৃহবধূ সারাদিনে কী কাজকর্ম করে বা একটা ছেলে সামলায় কীভাবে বা সংসারে বাকি মানুষদেরকে সামলায় কীভাবে, সেটাই তোমাদের সাথে তুলে ধরা। খালি আমার জন্যই না, এটা হচ্ছে সবার জন্য। সবাই এরকম সংসারের কাজকর্ম করে, আবার তার সঙ্গে সঙ্গে ইউটিউব করতে হয়, তার সঙ্গে সঙ্গে ছেলে দেখতে হয়, মানে সবটাই মেনটেন করতে হয়। একটা মেয়েকে চারদিকে সবটাই মেনটেন করতে হয় বন্ধুরা। তো দেখো এখানে আমি ওকে পড়াচ্ছিলাম, তো পড়ে নিচ্ছিল, আমি অন্যমনস্ক হয়ে গেছিলো আয়ুষ দিয়ে, এখন আর অন্যমনস্ক পড়তে পড়তে মন বসে গেছে, তাও পড়ছিল আর ফোনের দিকে তাকায়নি। দেখো আজকে এদিকে আমার পড়ানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপর আমি আরেকবার তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিলাম, কীরকম ওয়েদারটা দেখাচ্ছে। আর বৃষ্টি পড়ছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, বোঝায়নি সেরকম, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। ক্যামেরাতে সেরকম ক্লিয়ার বৃষ্টিটা আসছে না, মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে তুলে দিলাম। হয়তো এই দেখো নিচের উঠোনটা দেখলে হয়তো বুঝতে পারবে কেমন বৃষ্টি হচ্ছে। দেখছি ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে, মানে ক্যামেরাতে যেরকম স্পষ্ট বৃষ্টিটা দেখা যাবে। তো আজকে সারাদিন এরকম মেঘলা আর বৃষ্টি, তো অনেকদিন পরে এরকম বৃষ্টি হলো, তো আমার খুব ভালো লাগলো। এখন তো
আষাঢ় মাস পড়ে গেছে, মানে বর্ষাকাল পড়ে গেছে। বর্ষাকালে এখন এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতেই থাকবে, এটা তো নতুন ব্যাপার না। তারপরে এই যে মুড়ি খাওয়ার জন্য আমি একটু চপ করে নিচ্ছিলাম, মানে ছোটো 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 ছোটো, মানে একদমই ছোটো ছোটো চপ, যেগুলো হচ্ছে একটু আলু দিয়ে বেসন দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। তো ছেঁকে এগুলো মুড়ি খাবো আমি আর হচ্ছে মা আর আয়ুষ, তিনজনে খাবো। আর বাবা সকালবেলা দোকান চলে গেছে খাওয়া দাওয়া করে। আর তোমাদের দাদাভাই ও সকালবেলা খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে পড়েছে। ওরা আবার তারকেশ্বরে ডিউটি করেছে, আবার তারকেশ্বর গেছে, তারকেশ্বরে ডিউটি করেছে। এই দিকে দেখো তেলে ভাজাগুলো আমার কমপ্লিট, তেলে ভাজা করে ফেলেছি। কেমন হয়েছে বন্ধুরা তেলে ভাজাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তেলে ভাজা বলতে ছোট্ট ছোট্ট একদম বড়ার মতো চপগুলো করেছি, ভেতরে আলুর পুর আছে, ওপরে বেগুনটা করেছি। এই পাশে দেখো আমি খেতেও বসে পড়েছি মুড়ি টুড়ি নিয়ে। আমি চপ হোক বা যাই হোক একটু মুড়িতে জল ঢেলে দিতেই পছন্দ করি। মুড়িটা যে তো পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে না, অন্ধকার দেখাবেই বা না কেন, এত পরিমাণে মেঘ ধরেছিল যে মনে হচ্ছিল সন্দেহ হয়ে গেছে, এত মেঘ ধরেছিল। আর ওর মধ্যেখানে আমি একটু ক্যামেরাটা করলাম, আর সারাদিন কিছু ভিডিও করিনি। আর একটাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে স্পষ্ট দেখা যাবে না। তোমরা এই যে আমার খাওয়ার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো, কারেন্ট ছিল না মানে স্পষ্ট ভিডিওটা হয়নি। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই।